মাম্মা, তোমার গার্লফ্রেন্ড তো আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। কি সামিয়া তোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে? তো আমি কি তোরে মিথ্যা কথা বলতেছি? আরে না বন্ধু, আমি তো জানি তুই মিথ্যা বলিস না। ওই মেয়েটা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। হয়তো ভুলে হয়ে যেতে পারে। হয়তো। আচ্ছা তুই দাঁড়া, আমি আমার একটা নর্মাল গেটআপ নিয়ে ওর সাথে একটু কথা বলে আসি, আর একটু পরীক্ষা করে আসি, দেখি তোমার কি এমন লয়াল গার্লফ্রেন্ড। আচ্ছা যা দেখ, আমার তো এখন খুব টেনশন হচ্ছে। হ্যালো হ্যালো, হাই। হ্যালো, হাই। আপনার নামটা জানতে পারি? নাম তো আইডিতেই দেওয়া আছে, সামিয়া। ও আচ্ছা, নাইস নেম। থ্যাঙ্কস। আচ্ছা একটা কথা বলবো? জি বলেন। আপনার ভয়েসটা না অনেক সুন্দর, মাশাআল্লাহ। থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। আরেকটা কথা আস্ক করি? হ্যাঁ অবশ্যই করেন। হ্যাভ ইউর বয়ফ্রেন্ড? আই মিন হচ্ছে আপনার কি বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো। একটা কথা কি যে আপনাকে আমার খুব ভালো লাগছে, মানে কথা বলে খুব ভালো লাগছে। তো কিছু যদি মনে না করতেন, আমি আরেকটা কথা বলতাম লাস্ট। হ্যাঁ কি কথা বলেন। আপনি যার সাথে রিলেশনে থাকেন না কেন, তার সাথে ব্রেকআপ করে কি আমার সাথে রিলেশন আসবেন? সরি আমি এটা পারবো না। দেখেন আমি কিন্তু অনেক ভালো খেলি, তার পাশাপাশি কিন্তু আমার আইডিতে অনেক কালেকশনও আছে, আর আমি কিন্তু গ্র্যান্ড মাস্টারও আছি। তো তাই কি হয়েছে? আমি একজনকে ভালোবাসি, সরি আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আচ্ছা এই দেখেন আমার কাছে কিন্তু অনেক কালেকশন, এই যে সিজন 8ও আছে। লাভ নাই, সরি আমি আপনার সাথে রিলেশন করতে পারবো না। আরে রিলেশন করবেন না করবেন সেটা তো ফ্যাক্ট না। আর দেখেন এই যে আমার কাছে সিজন 3ও আছে। মানে আপনি কি আমাকে লোভ দেখাইতেছেন? আজব, আমি আপনাকে লুপ কেন দেখাবো? আর তাছাড়া কিন্তু আমার কাছে সিজন 1ও আছে, এই যে দেখেন। ও মাই গড, সত্যি আপনার কাছে দেখি সিজন 1ও আছে। হ্যাঁ, তাছাড়া কিন্তু আমি একটা ইউটিউবার, টিকটকার, ফেসবুক পেজ লাইভ স্ট্রিমারও। আর আমি কিন্তু খুব শীঘ্রই ইনশাল্লাহ বিবেস পেতে যাচ্ছি। আল্লাহ, আপনি বিবেসও পাবেন? হ্যাঁ অ্যাপ্লাই তো করেছি, যদি গেরিনা থেকে দেয় আর কি। হ্যাঁ তাহলে আমি আপনার সাথে রিলেশন করতে রাজি। তাহলে আপনার সেই বয়ফ্রেন্ডের কি হবে? আরে ও জাহান নামে যাক, ওকে আমার দরকার নাই। আপনার মতো একটা প্রো, সিজন 1 আছে, আবার আপনি ইউটিউবার, আপনার সাথে রিলেশন করা তো ভাগ্যের ব্যাপার। আচ্ছা দেখেন তো ওকে চিনেন নাকি? এইটা কি হলো, মানে কি এগুলার? মানে হচ্ছে আপনার লয়ালিটি চেক করা হলো, আপনি কতটা লয়াল আর কতটা অনেস্ট। আর আপনি যার সাথে রিলেশন করেন সে আর কেউ নয়, সে আমার বেস্ট ফ্রেন্ড। ওকে কেন দোস্ত, কি হইল রে? দোস্ত, তোর গার্লফ্রেন্ড আমার সাথে রিলেশন করতে রাজি হয়ে গিয়েছে। মানে ওই সামিয়া, হাসিব যা বললো এটা সত্য নাকি? ইয়ে মানে না, আমি তো রাজি হই নাই ওর সাথে রিলেশন করতে, ও মিথ্যা কথা বলতেছে। দোস্ত আমি জানি এই মেয়েটা পোল্টি বাজ, ঠিক আছে, পোল্টি নিবে। তো তার জন্য কিন্তু আমি স্ক্রিন রেকর্ড করে রাখছি, ওর ভয়েস রেকর্ড কিন্তু আমার কাছে আছে। তুই চাইলে তোকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। না না দোস্ত, আমাকে পাঠাতে হবে না, আমি তোকে অনেক বিশ্বাস করি। আমি জানি যে তুই কখনো মিথ্যা বলবি না। আর প্লিজ জান, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম করব না। আরে চপ, বিশ্বাসগত বেইমান, প্রতারক, পতাকার, তোর সাথে আমার কোনো কথাই না। তুই আমার সাথে আর কথা বলবি না, তুই একটা বেইমান। দেখো জান, আমি বুঝতে পারি না এটা তোমার ফ্রেন্ড, আর তোমার নাম ওর নাম সেম, এই জন্য আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছি। তোরে আমি এত ভালোবাসছিলাম, এত কেয়ার করছিলাম, আর তুই আমার ভালোবাসার এই প্রতিদান দিলি? তোর মুখটা আর আমি দেখতে চাই না, তুই যা আমার গ্রুপ থেকে। আর তুই কি যাবে? আমি যাচ্ছি। আর দেখ তোর আমি আনফ্রেন্ড করে দিতেছি। না জান না, প্লিজ আমার সাথে এরকম করো না, প্লিজ জান এরকম করো না আমার সাথে। আল্লাহ হাফেজ, তুই ভালো থাকিস। ওই হ্যালো গেমিং হাসিব, তুই আমার সাথে এরকম করলি কেন? ওই হ্যালো, লিসেন মিস, মুখ সামলে কথা বলবেন। আপনার চরিত্র কেমন সেটা আপনি ভালো করেই জানেন। আপনার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে রিলেশন করার জন্য রাজি হন, আপনার লজ্জা করে না? আর আপনি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশন করবেন, তো আমার একটু দেখতেও তো হবে যে আমার বেস্ট ফ্রেন্ড কেমন মেয়ের সাথে রিলেশন করে। আল্লাহ, এখন আমার কি হবে? আপনার মতো বেইমান মেয়ের পরিণতি এমনই হওয়া উচিত। দুই নৌকায় পা দিয়ে কখনো চলা যায় না। ফালতু 12 বাতারি কোথাকার জাফট। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে।